আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। ঘরে শুধুমাত্র একটি ডিম আর আলু থাকলে এই নাস্তাটিকে একবার বানিয়ে দেখুন। একবার বানালেই দেখবেন পরিবারের সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। এতটাই বেশি মজাদার হয় এই নাস্তাটি। একবার বানিয়ে দেখুন আর আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না সামান্য একটি ডিম আর আলু দিয়ে এতটাই বেশি মজাদার নাস্তা তৈরি করা যায়। তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। এই নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে প্রথমে 2টা আলু খোসা ছাড়িয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর একটি ডিম। এখন প্রথমে একটি পটেটো ম্যাশার দিয়ে আলু এবং ডিমটিকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। এটাকে ভালো করে ম্যাশ করতে হবে যাতে ভেতরে কোনো লাম্পস না থাকে। তো খুব ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এখন এখানে এক এক করে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম কাবাব মশলা। কাবাব মশলা থাকলে দিবেন, আর না থাকলে আপনারা এখানে টালা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ আদা রসুন বাটা। তো এই মশলাগুলো অ্যাড করার ফলে কিন্তু এটার ফ্লেভার টোটালি চেঞ্জ হয়ে যায়, খেতেও দারুণ মজার হয়। তো এখন সবকিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। সবকিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিব। এরপর হাতের মধ্যে নিয়ে এরকম একটা লম্বা আকৃতির শেপ দিয়ে নিব। এরপর এটাকে এভাবে চ্যাপটা করে নিলাম। ব্যাস হয়ে গেছে। তো এভাবে এক এক করে সবগুলোকে বানিয়ে নিব। তো সবগুলোকে বানিয়ে নেওয়ার পর একটা সাইডে রেখে দিলাম। এখন চলে এলাম পরবর্তী স্টেপে। তার জন্য এখানে একটি বোল নিয়ে এখানে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা। আর এটা 1/2 কাপ, তাই 2 কাপ দিয়ে দিলাম। 2 কাপ দিলে 1 কাপ হয়ে যাবে। 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ, 1/2 চামচ পরিমাণ কাবাব মশলা এবং 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এরপর এখানে অল্প অল্প করে পানি দিব আর এটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নিব। আর এই নাস্তা তৈরি করার ক্ষেত্রে এই পার্টটা কিন্তু খুবই জরুরি। তো এভাবে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মিশিয়ে আমি ক্রাম্বল তৈরি করে নিচ্ছি, যেটাই মূলত আমাদের নাস্তাটিকে অনেক বেশি আকর্ষণীয় আর মজাদার করে তুলবে। তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু হাতের মধ্যে নিলে ময়দার এই মিশ্রণটা অনেকটা ঝরঝরে হয়ে আসছে। এখন আমি এই ময়দার মিশ্রণটা চেলে নিব। তার জন্য এখানে একটি চালনি নিয়েছি আর চালনির মধ্যে আমি এই মিশ্রণটা সহ নিয়ে এটাকে চেলে নিলাম। চেলে যে ক্রাম্বলগুলো হলো এটাকে আমি অন্য একটি বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এরপর এটাকে আবারও চেলে নিব। এরপর আবারও আমি এটাকে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ময়দাটাকে চেলে নেওয়ার পর এখন বাকি যেই ময়দার মিশ্রণটা ছিল ওখানে অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখেই বুঝতে পারছেন আমি এটা কিভাবে করে নিয়েছি। এরকম একটি পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর আলুর যে কাবাবগুলোকে আমি বানিয়ে নিয়েছিলাম ওগুলোকে এখন এই ময়দার মিশ্রণের মধ্যে প্রথমে ডিপ করে নিতে হবে। ব্যাটার দিয়ে এটাকে পুরোটা কভার করে নিতে হবে। এরপর এক্সট্রা ব্যাটারটাকে ঝরিয়ে এটাকে উঠিয়ে নিচ্ছে। এরপর এটাকে ময়দার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, যেটাকে ক্রাম্বল করে রেখেছিলাম, ওর মধ্যে এভাবে ডিপ করে নিতে হবে। তো এভাবে উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। তো ব্যাস এখন কিন্তু হয়ে গেছে একটি নাস্তার শেপ। তো এখন এটাকে উঠিয়ে আমি একটি প্লেটের মধ্যে রেখে দিব। সব থেকে ভালো হয় আপনারা যখন এটাকে বানাবেন তখনই যদি তেলের মধ্যে সরাসরি দিয়ে দেন, না হলে কিন্তু দেখা যায় একসঙ্গে অনেকগুলো তৈরি করে নিতে নিতে এটার শেপটা নষ্ট হয়ে যায়। তো এখন আমি এটাকে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিব। এভাবে আমি একটা একটা করে বানাবো আর গরম তেলে দিয়ে দিব। আর চুলার আঁচটি কিন্তু এই পর্যায়ে মিডিয়াম ফ্লেমে থাকবে, এতে করে ভেতর এবং বাইরে ভালোভাবে কুকড হতে পারবে, অর্থাৎ উপরের লেয়ারটা অনেক বেশি ক্রিস্পি হবে। আর এভাবে উপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছে। এখন এভাবে উল্টে পাল্টে 2টা সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো একটা সাইড প্রায় 1 মিনিটের মতো ফ্রাই করে নেওয়ার পর এখন উল্টে দিলাম অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। এভাবেই উল্টে পাল্টে 2টা সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছে। তো
এই পর্যায়ে কিন্তু নাস্তাগুলোর মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে। এখন চুলার আঁচটিকে বাড়িয়ে দিয়ে এটাকে ভেজে নিচ্ছে। উল্টা পাল্টে দুইটা সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পর এখন এটাকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনেক বেশি ক্রিস্পি আর মচমচে হয়ে গেছে। এই নাস্তাগুলো একবার কাউকে বানিয়ে খাওয়ালে কেউ কিন্তু খেয়ে বিশ্বাসই করবে না এটা ঘরে তৈরি করা নাস্তা, এতটাই বেশি মজাদার হয়। তো এখন আমি এগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিব। আর বাকি নাস্তাগুলোকেও সেমভাবেই ফ্রাই করে উঠিয়ে নিচ্ছে। অনেক বেশি ক্রিস্পি মচমচে মজাদার এই নাস্তাটি আপনি যাকে খাওয়ান না কেন সেই কিন্তু আপনার ভক্ত হয়ে যাবে, এতটাই বেশি মজাদার হয় এই নাস্তাটি। কুড়মুড়ে মচমচে মজাদার এই নাস্তাটিকে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।